নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি, আর সেই অগ্নিকাণ্ডের জেরে ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো দুজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। রবিবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার অন্তর্গত চকপাড়ার নতুন পল্লী এলাকায়। জানা গেছে, ওই এলাকার একটি দরমার বাড়িতে বসবাস করতেন শাশুড়ি এবং মেয়ে জামাই তিনজন। বাড়িতে কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছিল না। গতকাল রাতে আচমকাই স্থানীয় বাসিন্দারা ওই বাড়িটিতে আগুন দেখতে পায়। সঙ্গে সঙ্গেই আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাই। দ্রুত খবর দেওয়া হয় লিলুয়া থানায় এবং দমকল বাহিনীকে। দরমার বাড়ি অতি দাহ্য বস্তু হওয়ায় নিমেষে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। আগুন নেভানোর পাশাপাশি ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে থেকেই ওই ঘরের ভিতর থেকে কোনো রকমে এক মহিলাকে উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয় হাওড়া হাসপাতালে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শাশুড়ি বছর 84 আঙুরবালা দলুই এবং জামাই বছর 60 মধু সানার। আর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা বছর 45 মেয়ে কমলা সানা হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি, যদিও কেরোসিন তেলের বাতি অথবা ধূপ জাতীয় কোনো বস্তু থেকে আগুন লেগেছে বলে অনুমান এলাকাবাসীর। মর্মান্তিক এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লিলুয়ার নতুন পল্লী এলাকায়। ঘটনার বিষয়ে কর্তব্যরত দমকল আধিকারিক জানালেন, প্রাথমিকভাবে আমরা যেটা ভিজিট করে দেখতে পেরেছি, এখানে তো কোনো ইলেকট্রিক কানেকশন ছিল না, তো একটা সম্ভাবনা আছে কোনো আইদার ল্যাম্প वगैरह জ্বলছিল ওটাতে পড়েছে। বাট এটা সব কিছু স্পেকুলেট করে লাভ নেই, ফরেন্সিক কে আমরা ডাকবো, ওনারা দেখে তারপরে ক্লিয়ার কারণ বোঝা যাবে কেন হচ্ছে। আমরা হসপিটালে পাঠিয়েছি 3 জনকে, তার মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর, মানে দেখে মনে হচ্ছে ওটা তো ডক্টর ফাইনালি দেখে ডিক্লেয়ার করবেন কি অবস্থা আছে। और একজন মহিলা, ওনার অ্যাপারেন্টলি মনে হচ্ছে মাইনর ইঞ্জুরি আছে, বাট সাবজেক্ট টু ডক্টরস ওপিনিয়ন, ডক্টর কি বলেন ওর উপরে ডিপেন্ড করছে। ফরেনসিক করাবে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের বিষয়ে কি জানালেন হাওড়া জেলা সদরের যুব তৃণমূল সভাপতি, শুনব। বাড়ি মানে ওই দরিমা দেওয়া যে বাড়ি যে লোক হয়, সেখানে একটা ফ্যামিলি থাকতো, ওইটাতে আগুন লাগলো। কীভাবে লাগলো সেটা এখনও আমরা বুঝতে পারিনি, কিন্তু ওই দারিমা বাড়িতে আগুন লাগলে না ওই 5 মিনিট মধ্যে সব হয়ে যায়। এবং যখন পাড়ার যারা আছে তারা খবর পেয়েছে, সব দৌড়ে এসছে, কিন্তু মানে একজনকে রেস্কিউ করা হয়েছে যে এখন অ্যাডমিট হাবড়া হসপিটালে। 2 জন মানে স্পট ডেথ হয়ে গেছেন আগুন লাগার পর। এবং এখন অবধি যেটা আমরা শুনতে পেয়েছি, কনফার্ম নেই, কিন্তু যেটা আমরা শুনতে পেয়েছি সেটা হচ্ছে যে মেবি আগুন লাগার পর এটা হয়েছে। আর একটা পাশের বাড়ি ওই HS এক্সাম দেবে, লাস্ট এক্সাম, সরিতা সাউ, তার বইগুলো পুড়ে গেছে। তো সেগুলো আমরা এখনই কথা বললাম, সকালবেলায় আমাদের তরফ থেকে সেটা আমরা ব্যবস্থা করে দেব। এবং একজন যিনি হসপিটাল আছেন, সেটা হসপিটাল সুপার সঙ্গে কথা হয়েছে, উনি আউট অফ ডেঞ্জার, এবং বাকি ট্রিটমেন্টগুলো চলছে। কীভাবে আগুন লাগলো বা সেগুলো এখন তো বলা মানে এই হবে না, আগে টিম আসুক, দেখুক কী হয়েছে, কেন হয়েছে, এটা এখন অবধি আমাদের জানা নেই কেন লেগেছে। কিন্তু মানে টাইম অনেক কম পেয়েছি। আমাদের পাড়ার যারা ছেলেরা আছে তারা প্রচুর চেষ্টা করে চলেছে, আর প্রতিবেশীরা টাইম কম পেয়েছে, তাই জন্যে মানে খুব বেশি রেস্কিউ করতে পারে। হাওড়া থেকে রাজু ঝাড় রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।